আছি বিভূতিভূষণ স্টেডিয়ামে এবং এই মাঠে কিন্তু কিছুক্ষণ আগে হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই। আজ কিন্তু লড়াই হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং অ্যাসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাবের এবং দুটি দলই কিন্তু খুব সুন্দরভাবে খেলে এবং খেলা কিন্তু আজও ড্র হয়। আজও বলার কারণটা আমরা সকলেই জানি, কারণ মোহনবাগান যখন প্রথম মাঠে নামে তখনও কিন্তু তারা 1-1 গোলে কিন্তু ম্যাচটা ড্র করেছিল। প্রথম দিন খেলা ছিল ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে এবং আজ ছিল রেইনবো ক্লাবের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে প্রথম যখন মোহনবাগান মাঠে নামে সেই মুহূর্তে 14 মিনিটের মধ্যে গেম শুরু হওয়ার 14 মিনিটের মধ্যে কিন্তু প্রথম গোল করে মোহনবাগান এবং প্লেয়ারের নাম হচ্ছে সুহেল আহমেদ ভাট, জার্সি নাম্বার 72 এবং 14 মিনিটে গোল করার সঙ্গে সঙ্গেই সে কিন্তু 26 মিনিটে আরো একটি গোল করে, মানে 72 জার্সি কিন্তু জোড়া গোল করে। সেই মুহূর্তে সমর্থকরা ভেবেছিলেন যে আজ হয়তো জিতটা মোহনবাগানই হবে, কিন্তু না, এখানেই হচ্ছে আসল বিষয়। রেইনবো কিন্তু তার কিছুক্ষণ পরেই গোল করে। 41 মিনিটে প্রথম গোল মিস করে রাজন বর্মন, জার্সি নাম্বার কিন্তু 11 এবং তার মধ্যে 43 মিনিটে কিন্তু প্রথম গোল করে ফেলে সৌরভ দাশগুপ্ত, জার্সি 2 এবং তারপরে যখন 41 মিনিটে গোল মিস করে রাজন বর্মন, সে কিন্তু 35 মিনিটে তার গোলটা আবার উঠিয়ে নেয়, মানে তিনি কিন্তু গোল করেন এবং সেই মুহূর্তে থেকেই কিন্তু পরে আর কোনো গোল হয়নি। বেশ কয়েকটি গোল কিন্তু মোহনবাগান মিস করেছে এবং এই সময় কিন্তু বলাই যেতে পারে যে আজ কিন্তু সমর্থকরা বেশ ভাবে চেয়েছিল যে মোহনবাগান জিতুক, এমনকি সকলেই ভেবেছিল যে আজকে হয়তো জিতটা মোহনবাগানেরই হবে, কিন্তু খেলার মোড় পাল্টে যায়। রেইনবো এবং মোহনবাগান দুজনে কিন্তু আজকে দু গোল করে কিন্তু ম্যাচটা ড্র করে ফেলে। সেই ক্ষেত্রে কোচরা কি বলছেন তা তো অবশ্যই জানবো, দুই টিমের কোচের কাছ থেকে শুনবো তারা কি বলতে চাইছেন এবং সেই সমস্ত কিছু থাকবে আপনাদের জন্য। মোহনবাগানের কাছ থেকে একদম নিশ্চিত জয় তো আমরা ছিনিনি, কারণ শীতলদা ইন্ডিয়াতে যেভাবে কামব্যাক করেছে, তারপরে গোলাপের একটা অনবদ্য আমরা গোল লাইন সেভ দেখলাম। কি মনে হচ্ছে এই কথা কি প্রযোজ্য যে মোহনবাগানের কাছ থেকে নিশ্চিত জয় আমরা ছিনিয়ে নিতে আসবো? হ্যাঁ, অবশ্যই। তবে আমি আরেকটু অন্যভাবে ভাবছি। কোচিং ফিলোসফি থেকে আমার মনে হচ্ছে সেকেন্ড হাফে শুরুর দিকটায় আমরা হয়তো গোল করে এগিয়ে যেতে পারতাম। সেখানে যদি একটা গোল পেতাম খেলাটা কিন্তু অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে যেত। আমার মনে হচ্ছে আমরা হয়তো পয়েন্ট ছেড়ে এলাম। শীতলদার পারফরমেন্স নিয়ে কি বলতে চাই? এবার শীতলদা ইতিহাসে কামব্যাক করলো, অনবদ্য সেভ করলো, একটা দেখলাম, কি বলতে চাই? দেখো, লিজেন্ডারি প্লেয়ার, তো এই এক্সপেকটেশনটা আছে বলেই ওকে আজকে মোহনবাগান কাছে নামানো হয়েছে। ও সেটাকে যদি ফার্স্ট হাফের একটু কিছু ব্যাপারগুলোকে আমরা যদি একটু ওভারলুক করি, তাহলে সেকেন্ড হাফে যখন দেখবে ও কিন্তু সেভিয়ার হয়ে গেছে। গোলকিপার পরিবর্তনের কি, যেহেতু তোমাদের দুটো ক্লাসিক করে ফেলেছিলে, তো সেখান থেকে গোলকিপার পরিবর্তনের কিছু কথাবার্তা একটা কোচের মাথায় অনেক কিছু চলে, সেটাও মাথায় ছিল। যদি কারণ ওকে আমরা এটা প্রথম ম্যাচে আমরা দেখছি অনেক বছর কলকাতা লিগে, তো সেই জন্যই যে যদি প্রেশার যদি ফলো করে, কিন্তু আমি চিন্তা করিনি কোনো সেটাকে ঠিক করেছি। সৌরভের কাছে অনবদ্য দিক থেকে গোল দেখলাম আমরা, সেই মুহূর্তে মানে একদম দলকে একটা করে এগিয়ে দিলে তারপরে আরেকটা কি মনে হচ্ছে এর পরের যে ম্যাচগুলো হচ্ছে আজকে একটা বড় দলের বিরুদ্ধে অবদ্ধ এখন নেই সমস্ত থাকতে বলের ম্যাচে নিঃসন্দেহে কনফিডেন্স একটা বাড়ছে, কনফিডেন্স তো থাকবে। তারপর আমরা স্টেপ বাই স্টেপ বাড়তে যাই। আজকে ম্যাচটা ফার্স্টে দুটো গোল, তারপর যেভাবে কামব্যাক করেছে, অবশ্যই কাছে থাকবে ভালো কিছু। গোলটা কিন্তু খাইনি আমরা, এই সময় গোলটা হয়ে গেলে আমরা খুব বাজে সিচুয়েশনে পড়ে যেতাম। দলের মধ্যে অভিজ্ঞ অনেক ফুটবলার রয়েছে, যেমন শীতলদা রয়েছে, কি বিশেষ কি গাইড করে তারা? খুব ভালো আমাদের সিনিয়ররা, মানে কোনো সিনিয়রিটি দেখায় না, আমাদের সঙ্গে মেসে বন্ধুদের মতো আমাদের ভুল বলে দেয়, আমাদেরকে অনেক গাইড করে, মানে একদম মানে নিজের দাদার মতো। I won't say that there is a mental pressure, but yes, these are all young players. They have to understand the game. Even after scoring 2 goals, we cannot relax. We have to just knock their doors, to get more goals. I feel that is what we lacked in. Now it's important for us to focus on the next one. We have enough time now, enough days to prepare ourselves, get recovered from this week game, and
just come back strong for the next one. So what about your defensive players' performance? Defense performance. Do you think that they should do reserve? I think that to make a team, it takes time because we had just three weeks of pre-season, and it always takes time, to build this team. Where we are working on. We are working on, and even last game, the first game what we played, we could have even the defense could have done better. Even today there was an error where we could have been a little bit quicker, be on our toes, to win that ball. But yes, it's learning for us. Now these are the weaknesses which we have to work on and focus on the next game. Coach, what is the update? Thinking Vishal Shamsu. Sumit, coach. Sumit, he is coming back into the team. It was just a fitness issue for him because coming all the players, coming from the pre-season, we have to take care of their fitness, and now he's getting stronger. He's showing great attitude in the training, and Dipendo, mostly we can see him in the next game. The medical team is still working with him, and he's doing good. I think it's my job to score every game, every match I have to do my job as I do today. And I was really disappointed about last match. I couldn't score, I couldn't have the team. And it was in my mind only, I have to score, I have to have the team. So yeah, I scored today. So next match you have to play the derby. So what is your personal goal in that match? It's always same because all the matches are same derby, but in my mind all the matches are same. You have to do your responsibilities, you have to do your job, and we are working hard. It's about luck we draw today, but we are working hard and we'll see in the next match. শুনলেন কোচেরা কি বললো? তাহলে বোঝাই যাচ্ছে যে ডার্বির দিন কি হতে চলেছে, কারণ সামনে কিন্তু ডার্বি রয়েছে এবং মোহনবাগান কিন্তু এরপরে ডার্বিতে খেলতে নামছে। সেই ক্ষেত্রে দুটি পর ম্যাচে কিন্তু ম্যাচ ড্র হয়ে গেছে। সেই ক্ষেত্রে ডার্বির দিন অবশ্যই চোখ থাকবে মোহনবাগানের দিকে। তবে আপনাদের চোখ রাখতে হবে বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে, কারণ এখানেই আপনি বা আপনারা সকলেই খেলা সংক্রান্ত সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। তবে বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুককে ফলো করতে একদমই ভুলবেন না।